হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ছিটা পিঠা বা ছিটা রুটি। এটি ব্রাহ্মণবাড়িয়ার খুব জনপ্রিয় একটি পিঠা। আমি ছোটবেলা থেকেই খেয়ে এসেছি। আর আজকে আমি আমার মা সবসময় যেভাবে বানাতো আমি সেভাবেই বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। একটা মিক্সিং বোলে আমি 2 কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পেঁয়াজ বাটা আর 1/2 চা চামচ করে আদা রসুন বাটা আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি অল্প অল্প পানি অ্যাড করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। আমি আজ এই পিঠাটা চালের গুঁড়া দিয়ে দেখাচ্ছি একদম সহজভাবে। এছাড়াও আরেকটি সহজ উপায়ে করা যায়। রাতের বেলা যদি আমরা চালটাকে ভিজিয়ে রাখি, সকালবেলা ব্লেন্ডারে ব্লেন্ড করে আমরা কিন্তু পিঠাটা বানাতে পারি। একদমই সহজ। ব্যাটারটা খুব ভালোভাবে গুলাতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। দেখেন আমার ব্যাটারটা ঠিক এই রকম হতে হবে, একদম টলটলে। আমার হাত দেখে বুঝতে পারছেন কতটা পাতলা। আমার হাতে কিন্তু ব্যাটার ভারীভাবে লেগে থাকছে না। আর এখানে 2 কাপ চালের গুঁড়াতে আমার পানি লেগেছে 1.5 কাপ থেকে একটু কম। এবার আমি পিঠা বানাতে চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এখন একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি পিঠাটা হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেব। আর প্রতিবার পিঠা দেওয়ার আগে ব্যাটারটা হাত দিয়ে ঘুটে নিতে হবে, কারণ ব্যাটার নিচে জমে থাকে। এখন দিতে থাকবো, দেওয়াটা একটু খেয়াল করবেন কিভাবে দিচ্ছি। পিঠা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 থেকে 30 সেকেন্ডের জন্য। আর চুলার আঁচ লো থেকে একটু বেশি রেখে পিঠা ভাজতে হবে। 30 সেকেন্ড পর আমি পিঠা তুলে নিচ্ছি। এই পিঠা বানাতে বেশি সময় লাগে না, প্রতি মিনিটে মিনিটে পিঠা হয়ে যায়। পিঠা তুলে প্যানটা একটা টিস্যু দিয়ে মুছে দিচ্ছি, আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। প্রতিবার প্যানটা মুছে তেল ব্রাশ করে নিলে পিঠাগুলো সুন্দর হয়। এইবার আমি ব্যাটারে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু। আমার মাকে দেখতাম এইভাবে হলুদ গুঁড়া মিশিয়েও বানাতো, পিঠা দেখতে সুন্দর দেখায় তাই। তো সেম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে এই পিঠা বানানো যায়। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। যে কেউই বানাতে পারবে এমন একটি সহজ পিঠা এই ছিটা রুটি। দেখেন সাদা আর হলুদ মিলে সুন্দর দেখাচ্ছে পিঠাগুলো। খেতেও কিন্তু বেশ মজার, যে কোনো মাংসের সাথে, স্পেশালি হাঁস বোনার সাথে তো জোস লাগে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। এরকম ভালো লাগার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।